মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল কারীমের কথা হবে, কারো চক্ষু রাঙায়া কথা বলার কারণে কোরআনের তাফসীর বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আওয়াজ তুলেছি টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার জমিনে প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে এখন কোরআনুল কারীমের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, অনেক দুঃখের ধরেছি, ধৈর্য ধারণ করেছি। আমরা অনেক দেখেছি, অনেক অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু আর না। এখন এই জমিনে আমরা শুধু কোরআনের কথা বলবো, কোরআনের তাফসীর করব। যারা বাধা দিতে আসবে তাদের হাতকে আমরা ভেঙে দিব, যারা আমাদের চক্ষু রাগাবে তাদের চোখগুলোকে উঠায় দেব। কথা বলেন মুসলমান ঠিক কিনা? যেহেতু এই জমিনের মালিককে, আসমানের মালিককে, আপনার আমার হায়াতের মালিককে, আপনাকে আমাকে মৃত্যু দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? তো সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, জমিন যেহেতু আল্লাহর, কথা চলবে আল্লাহর কোরআনুল কারীমের। যদি এই জমিনের উপরে কারো আলোচনা হয়, জমিনের উপরে যদি কারো কথা বলতে হয়, কথাটা হবে কোরআনুল কারীমের কথা। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল কারীমের কথা হবে, কারো চক্ষু রাঙায়া কথা বলার কারণে কোরআনের তাফসীর বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আওয়াজ তুলেছি টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার জমিনে প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে এখন কোরআনুল কারীমের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, অনেক দুঃখের ধরেছি, ধৈর্য ধারণ করেছি। আমরা অনেক দেখেছি, অনেক অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু আর না। এখন এই জমিনে আমরা শুধু কোরআনের কথা বলবো, কোরআনের তাফসীর করব। যারা বাধা দিতে আসবে তাদের হাতকে আমরা ভেঙে দিব, যারা আমাদের চক্ষু রাগাবে তাদের চোখগুলোকে উঠায় দেব। কথা বলেন মুসলমান ঠিক কিনা? কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআনের এই জমিন, এই জমি, এই আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হবে, কোরআনুল কারীমের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? একটু তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। কষ্ট পাইলেন আপনারা? একটু গরম করায় নিলাম, কারণ ঠান্ডার মধ্যে অনেকক্ষণ কেঁপে আছেন, তো এই জন্য গরম করায় নিলাম। তো মুসলমান বাবাজিরা আমার, ভূমিকায় লম্বা কোনো কথা নয়, সংক্ষিপ্ত সময় কোরআনুল কারীমের মধ্যে ফিরে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রহমানের বান্দার কিছু বৈশিষ্ট্য বলতেছেন। কার বান্দা? একটু আওয়াজ দিয়ে বলেন, কার বান্দা? রহমানের বান্দা। রহমানটা কে? রহমান আল্লাহ তাআলার একটা সিফতি না। দয়ালু মালিকের বান্দা সমূহের বৈশিষ্ট্য হলো 12টা। কথা বলেন কয়টা? 12টা। তো আল্লাহ তাআলা এখানে তার বান্দা সমূহের বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেছে। তো প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের এই আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনাও। আল্লাহ তাআলা বলেন, জমিনে যারা বিচরণকারী, জমিনে যারা বসবাসকারী, তাদের মধ্য থেকে যারা রহমানের বান্দা, রহমানের গোলাম, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নম্র এবং ভদ্র। তারা কি? নম্র এবং ভদ্র। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখলিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, বান্দারা আমার জমিনে গাম্ভীর্য অহংকার নিয়ে চলাফেরা করো না, কেননা তুমি যত বড় অহংকার করো না কেন, যত অহংকার করে জমিনে পা দাও না কেন, জমিনটাকে ফেরে ফেলতে পারবা না, জমিনটাকে দাও করতে পারবা না, গর্ত করতে পারবা না। বাবাজিরা আমার কথা বোঝা যায় তো? তুমি যত জোরে পা ফেলো না কেন, জমিনরে ডাবাইতে পারবা না। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, তুমি যতই চেষ্টা করো না কেন পাহাড় থেকে উঁচু হতে পারবা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা আমার, তোমরা অহংকার দাম্ভির্য নিয়ে জমিনে চলাফেরা করো না।
লোকমান হাকিম তার সন্তানকে নসিহত দিয়ে সূরাতুল লোকমানের মধ্যে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত দিয়ে বলতেছে, ও সন্তান আমার, মানুষকে গাল ব্যাকা করে কথা বলো না, মানুষের সাথে এমন আচরণ করো না, অহংকারিত্ব ভাব নিয়ে কথা বলো না, কারণ এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। কে পছন্দ করে না? এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। ও মুসলমান ভাইরা রে আমার, এই গাম্ভীর্য অহংকার করা এটা হলো ফেরাউনি স্বভাব। কার স্বভাব? ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, এটা হলো ফেরাউনের স্বভাব। কারণ সে অহংকার করে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমার থেকে কোনো বড় রব। আচ্ছা, ফেরাউন সম্মানিত না অসম্মানিত? যুগে যুগে মানুষ ফেরাউনের নাম সম্মান নিয়ে নেয় না বেইজ্জতির সাথে নেয়? এরকম অহংকার দাম্ভীর্য করেছিল ইবলিস। সে বলেছিল আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে বলেছিল আমি আদমকে সিজদা করতে পারবো না, কারণ যুক্তি দিয়েছিল আনা খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। সে বলেছিল গো আল্লাহ আমারে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তারে সৃষ্টি করেছেন মাটি দিয়া, তো অতএব আমি তো আগুন, আমি উপরে থাকবো, মাটিরে সিজদা করব না। অহংকার করার কারণে বাবাজিরা আমার, বলেন তো শয়তান সম্মানিত না বিতাড়িত? তাহলে শয়তান বিতাড়িত, ফেরাউনও অসম্মানিত। অতএব এই কনসেপ্ট থেকে, এই কথা থেকে এটা স্পষ্ট পরিষ্কার বোঝা যায়, যারা অহংকার দাম্ভীর্য নিয়ে ঘোরাফেরা করে তারা জমিনে অসম্মানিত হয়। কথা বলেন ঠিক কিনা? আফসোস, আমরা হব রহমানের গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রহমানের বান্দা, অথচ আমরা সেটা না হয়ে আমরা হই শয়তানের বন্ধু। আমাদের অনুসরণ অনুকরণ করা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? তার আদর্শ অনুযায়ী আমাদের কনসেপ্ট, আমাদের জীবন আদর্শ চালানোর প্রয়োজন হয়, কিন্তু আমরা করি কি? আমাদের জীবনটা শয়তানের রাস্তায় চালাই। একটু টাকা পয়সা হয়ে গেলে গরিবরে আর চিনি না। কথা বলেন ঠিক কিনা? একটু বড় পদ পাইলে ছোট পদের মানুষকে আর চিনি না। কথা বলেন ঠিক কিনা? একটু চেয়ার পাইলে নিজের নিচে যারা থাকে তাদেরকে আর মানুষই মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই স্বভাব কার? এই স্বভাব কার? ফেরাউনের স্বভাব। কারণ ফেরাউন তার অধীনস্থদেরকে মনে করত যে তারা নিকৃষ্ট, এই জন্য তাদেরকে গোলাম বানাইত। সে মনে করত যে যারা আমার প্রজা আছে তারা আমার নিকৃষ্টতম, এই জন্য তাদের থেকে নিকৃষ্ট কাজ করায় নিত, অহংকার দাম্ভীর্য করত। মুসলমান ভাইয়ের আমার, এখনো যারা অহংকার দাম্ভীর্য করে, ফেরাউন মার্কা কাজ করে, বলেন তো সমাজে তারা সম্মানিত হয় না অপমানিত হয়? আল্লাহ তাআলা বলেছে, বান্দা অহংকার করো না, অহংকার পতনের মূল। কথা বলেন ঠিক কিনা? অহংকার করো না, ক্ষমতা আজ আছে কালকে নাই, ফুসলায় চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজ ক্ষমতা আছে বলে আলেমদেরকে মামলা দিছো, হামলা দিছো, জেলে ঢুকাইছো। আজ ক্ষমতা আছে দেখে কোরআনুল কারীমের তাফসীর বন্ধ করেছো, কোরআনের মাহফিলগুলোতে 440 ধারা দাঁড়ি করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করেছো। ক্ষমতা শেষ হলে কুত্তাও তোমারে লাড়বে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, কোরআনের পাখি একটা কথা বলে গেছিল যে মামু এত লড়ালড়ি করো না, আমরা যখন লড়ান দিব, আল্লাহ তাআলা যখন ধরে লড়ান দিবে, পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এটা স্বভাব হলো ফেরাউনি মার্কা স্বভাব। কার স্বভাব? ফেরাউনি মার্কা স্বভাব। কারণ ফেরাউন তার অধীনস্থদেরকে ক্ষমতা পাওয়ার পরে সে মনে করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব, আমার উপরে আর কে আছে? তো অতএব আমি বলতে চাই, আগামীতে যারা ক্ষমতায় বসতে চান, ক্ষমতায় আসবেন, যারাই আসেন না কেন, অধীনস্থদেরকে ছোট মনে করবেন না। কারণ এই অধীনস্থর ভোটের কারণে, অধীনস্থর মতের কারণেই আপনি সেখানে যাইতে পারেন। আপনি যদি মহল্লার মেম্বার হন, মানুষের ভোটের কারণে মেম্বার হন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি চেয়ারম্যান হন, মহল্লার মানুষের ভোটের কারণে চেয়ারম্যান হন। আপনি যদি প্রতিনিধি হন, এমপি হন, মানুষের ভোটের কারণে এমপি হন। কথা বলেন ঠিক কিনা?
তো অতএব যদি মানুষের জন্য কিছু করতে চান তাহলে মহল্লার ডিজে পার্টিগুলো বন্ধ করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মানুষের প্রকৃতপক্ষে উপকার করতে চান, যেখানে গান বাদ্য হয় সেগুলোকে বন্ধ করেন। যেখানে বেহিয়াপনা, বেলিল্লাপনা, যাত্রা হয়, মেলা হয়, এগুলোকে বন্ধ করেন। কিন্তু আপনি জনগণের যদি প্রকৃত উপকার করার নিয়ত থাকে, আপনি তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করবেন না। কারণ কোরআনের তাফসির শুনে কেউ উগ্রবাদী হয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তাফসির শুনে কেউ অমানুষ হয় না। কোরআনের তাফসির শোনার কারণে আপনার ক্ষমতা কোনো সময় যাবে না, বরঞ্চ আদর্শবান মানুষ হলে আপনার ক্ষমতা আজীবন থাকবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যদি মানুষের জন্য জনকল্যাণমূলক কিছু করতে চান তাহলে তাফসির মাহফিলগুলোকে চালু করে দেন। কিন্তু আমাদের হয় উল্টা। আমাদের হয় কি? উল্টা। যারা কষ্ট করে তাফসিরুল মাহফিল করে তাদের নামে জেল দেয়, তাদের নামে মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? কেউ ভুক্তভোগী হোক বা না হোক, এই এলাকার মানুষ ভুক্তভোগী। শুনলাম, কষ্ট লাগলো খুব। আরে ভাই, এখানে তো চুরি করার কোনো আসর বসাই নাই, কোনো মেলা বসাই নাই, ইয়াবার কোনো গাজ্জা বসাই নাই, মদের কোনো আড্ডা বসাই নাই। তাফসিরুল মাহফিল করেছিল, এজন্য দীর্ঘ বছর ধরে তাদেরকে ঘর থেকে পালাইতে হবে। এর থেকে আর আফসোস পরিতাপ্তের বিষয় হতে পারে না। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তারা তো চুরি করে নাই। চোরগুলো তো রাস্তায় ঘুরে বেড়ায়, বুক ফুলায় হেঁটে বেড়ায়, তাদেরকে তো ধরেন নাই। যারা তাফসির মাহফিল করেছে তাদেরকে ধরে আপনি কি বুঝাইতে চেয়েছিলেন? আপনি কোরআন বিদ্বেষী, আপনি ফেরাউন, আপনি নমরুদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য নমরুদ যেরকম উপযুক্ত সাজা পেয়েছে, সে উপযুক্ত সাজা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যেরকম সাজা পেয়েছে, সেও সেরকম সাজা পেয়েছে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আগামীতেও যারা তার ভূমিকা নিতে চায়, তাকে যে ফলো করতে চায়, তাদের অবস্থাও এমন হবে কি হবে না? মুসলমান, কথা বলেন। বাবাজিরা, আপনারা মন খারাপ করতেছেন। আমি কোরআনুল কারীম থেকে তাফসির করছি, কোরআনের ভিতর থেকে। ভাই, মাইকের আওয়াজটা একটু ক্লিয়ার করবেন, গলা টানতেছে। তো আমি কোরআনুল কারীম থেকে সরাসরি কথা বলতেছি, আমি আউটসাইড কথা বলবো না। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য বলতেছেন 12টা। তার মধ্যে প্রথম নাম্বার হলো তারা নম্র এবং ভদ্র। মাইকের অপারেটর নাই, প্রচুর পরিমাণে গলা টানতেছে। এ বিষয়ে একটা কথা বললে কেমন জানি হয়, বলবো। আমাদের বর্তমান সমাজটা হয়ে গেছে কি জানেন? মাইকওয়ালাদেরকে যখন আমরা ভাড়া করি, যখন বলি ভাই কনসার্ট হবে, কি হবে? কথা বুঝতেছেন না আমার? কনসার্ট হবে, কনসার্ট, ডিজে পার্টি। তখন মাইকওয়ালার সবচেয়ে ভালো মাইকটা নিয়ে এসে সে সেখানে ভাড়া মারার জন্য যায়। সবচেয়ে ভালো বক্স, সবচেয়ে ভালো মাইক্রোফোন নেওয়ার জন্য সে সেখানে যায়। কিন্তু যখন বলি তাফসিরুল কোরআন মাহফিল হবে, তখন কেন জানি সবচাইতে খারাপ মাইকগুলো, সবচাইতে খারাপ মিশিংগুলো নিয়ে তারা আসে। কথা ঠিক কিনা? এ ভাই, কষ্ট পায়েন না, মাইকওয়ালাদেরকে কষ্ট দিচ্ছি না। এটা হয়তো মাহফিল কমিটির বাজেটের কারণে অথবা তাদের গাফলতির কারণে এটা হয়। কথা বলেন ঠিক কিনা? তো আমরা উভয়কে বলবো, ভাই, বক্তারা কথা বলে, যদি কথা বলার যন্ত্রটা ভালো না হয়, কথা বলে কি মজা হয়? এই যে আমার গলা মনে করেন যে অর্ধেক ভেঙে গেছে। গতকালকে কথা বলছি, মাইক অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। তো আজকে গলা ভেঙে গেছে, আগামীকালকে একটা প্রোগ্রাম আছে, আল্লাহ ভালো জানে কি অবস্থা হবে। তো আপনাদের কাছে দোয়া চাই, কারণ আপনারা যদি দোয়া করেন, আল্লাহ তাআলা যদি ঢেলে দেয়, গলা আটকাবে? আটকাবে না। তো মুসলমান ভাইয়েরা আমার, যে কথা আমি বলছিলাম, আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা যারা, তারা জমিনে নম্র এবং ভদ্র হয়। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন জাহেলদের মুখোমুখি হয়, জাহেলদের তর্কর সম্মুখীন হয়, তখন তারা তাদের সাথে তর্ক করে না, তর্ককে এড়ায়া যায়, বলে ক্বালু সালামা, তাদেরকে সালাম দেয়। জাহেল মূর্খদের সাথে তারা তর্কে জড়ায় না। ও মুসলমান ভাইয়েরা আমার, রহমানের বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য হলো কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন, তাদের বৈশিষ্ট্য হলো কয়টা? তাদের বৈশিষ্ট্য হলো 12টা। তার মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নম্র এবং ভদ্র। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা
জাহেলদের সাথে তর্কে জড়িত হয় না। জাহেল যা কিছু তাই বলতে পারে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কথা বলেন ঠিক কিনা? তো কে কি বললো এটা দেখার বিষয় নয়, কারণ অনেকে আমাদেরকে এমনও বলেছিল যে হুজুররা কিছু বোঝে না। বলেছিল না, বলে না? আরে ভাই, বলছিল না, বলে না? আলেমরা দাড়ি টুপিওয়ালারা নাকি কিছুই বোঝে না। আজকে তো আমরা দেখতেছি তারাই বোঝে, তারাই সম্মানের আসনে আছে, আপনারাই কিছু বোঝেন না, আপনারা পালাই গেছে। কথা বলেন মুসলমান, ঠিক কি না? বাবাজিরা, কথাগুলো কি খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন আমার কথায়? আলোচনা চলবে, চলবে, আলোচনা করব। এখনো কিন্তু বস্তার মুখ খুলে দেই নাই, কেবল শুরু করতেছি আলোচনা। কেবল কি করতেছি? শুরু করতেছি। আলোচনা চলবে তো। এজন্য যদি গভীর রাত হয়ে যায়, থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? দেখা যাবে, খেলা হবে, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? প্লেয়ার আছে বলেছিল খেলা হবে, আমরা তো মাঠেই আছি, তারা কোথায়? প্লেয়ার কারা? আল্লাহ। কথা বলার সময় হিসাব করে বলবেন, কথা বলার সময় হিসাব করে বলবেন, কারণ আল্লাহ ক্ষমতা দিতেও সময় হয় না, নিতেও সময় হয় না। অত আইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আরে ভাই, ধনী, ধনের অহংকার করো। সকালবেলা তুমি ধনী, সন্ধ্যাবেলায় আল্লাহ তোমারে ফকির বানায় দিতে পারে। কিসের অহংকার করো? ক্ষমতার অহংকার। নিমিষের মধ্যে আল্লাহ ক্ষমতাকে কেড়ে নিতে পারে কি পারে না? কিসের অহংকার করো? আল্লাহ তাআলা আমাদের অহংকার মুক্ত জীবন যাপন করার মতো তৌফিক দান করুক। মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো তারা কখনো জাহেলদের সাথে তর্কে যায় না। আমরাও তর্কে যাই নাই, কোনো আলেম তর্কে যায় নাই। সে বলেছিল আমরা কিছু বুঝি না, হ্যাঁ আমরা কিছু বুঝি না। কারণ সময় আসলে আমরা বুঝি কি বুঝি না এটা আল্লাহ নিজেই বুঝাই দিয়েছে। আল্লাহ প্রতি উত্তর করেছেন, কারণ আমরা রহমানের বান্দার সুরত নিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? তো এরপরে ৩ নাম্বার কনসেপ্টে আল্লাহ তাআলা বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বলেন না সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের ৩য় নাম্বার গুণ হলো তারা লম্বা সেজদায় রাত্রি জাগরণ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা তাহাজ্জুদ গুজার। তারা কি গুজার? তাহাজ্জুদ গুজার। কেমন তাহাজ্জুদ গুজার? ৬০ রাকাত তাহাজ্জুদ গুজার নাকি? ওযু ছাড়া তাহাজ্জুদ গুজার? আরে কেউ বলে নাই যে আমাদের অমুক নাকি ৬০ দিনে রাত্রে ৬০ রাকাত তাহাজ্জুদ পড়ে? বলছে না, বলে নাই? ওরা রহমানের গোলাম, রহমানের বান্দা না? আমরা রহমানের বান্দা। মানুষ জানে কি জানে না? বুঝছে কি বোঝে নাই? বুঝে গেছে। কথা তো সব ডাইরেক্ট বলা যায় না, কিছু আপনাদেরকে বুঝে নেওয়ার দরকার। মুসলমান আছে না নাই? বুঝে নিবেন। তো রহমানের গোলাম, রহমানের বান্দা যারা, তারা লম্বা সেজদায় রাত্রি জাগরণ করে কাটায়া দেয়। অর্থাৎ রাত্রের কিছু অংশ জাগরণ করে, কিছু অংশ ঘুমায়। শুরুর কিছু অংশ ঘুমায়, আর শেষে জাগরণ করে তাহাজ্জুদের নামাজে আল্লাহর সাথে কথা বলে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওগো নবী ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন ওগো নবী আমার, আপনি যদি তাহাজ্জুদ পড়েন এটা আপনার জন্য বাড়তি একটা কাজ, কিন্তু আপনি যদি করেন মাকামাম মাহমুদা, আমি আল্লাহ মাকামে মাহমুদে আপনাকে পৌঁছায়া দিব। অর্থাৎ যদি আপনাকে আমি যদি বলি, মুসলমান ভাই বোন বন্ধুরা আমার, আপনাদেরকে যদি আমি বলে যাই, এটা মিথ্যা হবে না যে আপনি যদি বড় পর্যায়ে যেতে চান, আপনি যদি সাফল্য পেতে চান, আপনি যদি কোনো কিছু হাসিল করতে চান, শেষ রাতে একটু ওঠেন, জাগরণ করেন, চোখের পানিগুলো একটু ঝরায় দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনারে দিয়ে দিবে। এটা কি মিথ্যা হবে? কারণ আল্লাহ নিজে বলেছেন মাকামাম মাহমুদা, যে বান্দা যদি তুমি তাহাজ্জুদ গুজার হও, মাকামে মাহমুদ পর্যন্ত আমি তোমারে পৌঁছায় দিব। হাদিসের মধ্যে এসেছে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ঘুমায়া পড়ে, রাত্রি যখন শেষের দিকে চলে যায়,
আল্লাহ তাআলা জমিনের কাছে চলে আসে, আসমানে চলে আসে, আসমানের কাছে চলে আসে, নিকটবর্তী আল্লাহ তাআলা হয়ে শেষ রাতে বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দারা আমার, ওঠো ওঠো, তাহাজ্জুদ পড়ো, ওঠো ওঠো, আমাকে ডাকো, আমার জিকির করো, তোমাদের কি প্রয়োজন আমি আল্লাহ মিটায় দিব। ও বান্দা, তোমার টাকার প্রয়োজন আমি আল্লাহ তোমার টাকা দিয়ে দিব। ও বান্দা, তোমার অসুস্থতা থেকে আরোগ্যর প্রয়োজন আমি আল্লাহ আরোগ্য দিয়ে দিব। ও বান্দা, তোমার কি প্রয়োজন আমারে একবার বলো, আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। অথচ আফসোস আর পরিতাপের বিষয় হলো ওই সময় আমরা জেগে থাকি না ঘুমায়ে থাকি। ওই সময় আমরা জেগে থাকি না ঘুমায়ে থাকি। ওই সময় শয়তান কয় ওঠার দরকার নাই, উঠে কি করবি, এত ঠান্ডার মধ্যে তুই বাঁচবি। ফজরের আজান যখন দেয় মুয়াজ্জিন, ওই সময় উঠতে মন চায় না, কারণ ওই সময় মনে হয় যেন ল্যাপটা গরম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ এমনও তো হতে পারে যে এই ফজরের আজানের পরে আপনার মৃত্যুর এলান, জানাজার এলান দিতে পারে মুসলমান। কথা বলেন ঠিক কিনা?